দরগায়ে হজরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার। জানালা থেকে আমি মাজার দেখতে পাচ্ছি। আমার নাম হলো শুয়েব আহমদ। শুয়েব আহমদ ভাই, কত বলছেন? 1800 নেওয়া যায়। ঠিক আছে, এখন উপরে উঠছেন, ওই সময় আমি আপনাকে বিবেচনা করে সিলেট রেলওয়ে স্টেশন থেকে শুভ সকাল সবাইকে। আমরা রাতের ট্রেনে করে সিলেটে এসেছি। আমরা যারা সিলেটে ঘুরতে আসি, আমাদের সবচেয়ে যে মেজর সমস্যাতে পড়তে হয় সেটা হলো হোটেল নির্বাচন করা। রাতে থাকার জন্য ভালো একটা হোটেল নির্বাচন করা আমাদের খুবই জরুরি। আর আমরা সবাই চাই বাজেটের ভিতর ভালো থাকার হোটেল, যেখানে রুম সার্ভিস থেকে শুরু করে খাবার, সিকিউরিটি সহ ভালো মানের একটা থাকার হোটেল আমাদের সবার কাম্য। আর এই হোটেলগুলো হয়তো শাহজালাল রহমাতুল্লাহ আনহুর মাজার থেকে দরগা গেট বলে, এই দরগা গেটের আশেপাশে হোটেলগুলো আছে। এখন আমরা রেল স্টেশন থেকে বের হয়ে দরগা গেটের দিকে যাব এবং সেখানে গিয়ে আমাদের বাজেটের ভিতরে যে হোটেল আছে সেগুলো একটি নির্বাচন করব। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, আপনার সিলেটে ঘুরতে এসে রাতে হোটেলে থাকা নিয়ে বা ভালো হোটেল রুম নির্বাচন করা নিয়ে আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে সিলেটে হোটেল ভাড়া নিয়ে একটি তথ্যবহুল ভিডিও। সো স্টে উইথ এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। সকালবেলার সিলেট শহর একদম শুনশান নীরবতা। আমরা এগিয়ে যাচ্ছি হোটেল বুকিং করার জন্য। হোটেল বুকিং করার পরে নাস্তা করব, নাস্তা করার পরে তারপরে হয়তো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমরা হোটেল আলাক্সাতে এসেছি। এখানে আমরা 6 জনে থাকার মতো একটা রুম দেখতে এসেছি। ভাড়া এখনো ঠিক হয়নি, রুম দেখার পরে তারপরে আসলে কথা হবে যে ভাড়া কিরকম, সেটা আসলে রুম দেখার পরে। রুমের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রুমের ভিতরটা কিরকম। রুম এখন অগোছালো আছে, যদিও এটা তারা গুছিয়ে দিবে। গুছিয়ে দেওয়ার পরে আমরা এখন রুমে আসলে তারপরে ডিটেলে আপনাদেরকে আমরা দেখাতে পারবো। নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এটা ওয়াশরুমও ক্লিন করে দিবে। ওয়াশরুমটা এখন দেখাচ্ছি না, ওয়াশরুম ক্লিন করে দিবে। আর এখান থেকে বাইরের একটা ভিউ আছে, বাট এটাতে কোনো ব্যালকনি নেই, কিন্তু রুমটা মোটামুটি যা আছে থাকার মতো ভালোই। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এখন কত টাকা যায় সেটা নিচে গিয়ে দেখতে হবে যে আসলে তারা কত টাকা চাচ্ছে। চলো নিচে যাই এবং গিয়ে দেখি। আমরা হোটেল আলাক্সাতে রেখেছি 6 জনের মতো থাকার একটা রুম। সেখানে ফিক্স 4000 টাকা চেয়েছে। আমরা একটু ঘুরবো, ঘুরে দেখবো যে আসলে আরো কমে পাওয়া যায় কিনা। আমরা একটু দেখি, এখানে অনেক হোটেল আছে। হোটেল বাহারাইন আছে। আমরা সবগুলো একটু দেখবো, যেটা আমাদের মনে হবে যে একটু কমের ভিতরে ভালো পাবো, অ্যাকচুয়ালি আমরা সেইটাই প্রেফার করব। আমরা এখন যাচ্ছি হোটেল ইব্রাজে। দেখি এইখানে আমাদের 6 জন থাকার মতো রুম আছে কিনা এবং কত টাকা ভাড়া চায়, এবং আমরা দেখি আমাদের ভালো লাগবে কিনা, বাজেটের ভিতরে আমাদের আছে কিনা, সেটা দেখার পরে আমরা আসলে সিলেক্ট করব যে কথা বলা যাবে কিনা বা আমরা থাকবো কিনা সেটাতে। আচ্ছা, এখানে আমাদের থাকার মতো রুম নাই, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি।
আমরা এসেছিলাম হোটেল জিয়ারতে, কিন্তু ওনাদের এখানে আমাদের 6 জনের থাকার মতো 3 বেডের রুম নেই। বাট আমরা 6 জন চাচ্ছি যে একসাথে থাকি, তাহলে হয়তো থাকতেও ভালো লাগবে, যেহেতু ভাইদের সাথে পরিচয় হয়ে গেছে, থাকতেও ভালো লাগবে এবং তাদের সাথে ট্রেনে বসে আমাদের অনেক বন্ডিং হয়ে গেছে। সো আমরা আসছি হোটেল বাহরাইনে আবাসিক, এবং এখানে গিয়ে এটা হলো এটা রিসিপশন। কত করে চাচ্ছে সেটা একটু দেখি। আমরা হোটেল আজমিরি, হোটেল বাহরাইন এগুলোতে দেখলাম, বাট এগুলোতে রুম আছে, এখনো ফাঁকা হয়নি রুম। 12টার সময় চেক আউট হবে, তারপরে হয়তো পাওয়া যাবে। আসলে এই রাস্তাটা সম্পূর্ণই আপনার হোটেল এবং রেস্তোরাঁ আছে, থাকা এবং খাওয়া সবগুলোই এখানে করা যাবে। কোনটায় কোনটায়? হোটেল কুরাইশি। এই যে এই সামনে এই সামনে এই সামনে এই হোটেল কুরাইশি। আচ্ছা, আমাদের একজন ট্যুরমেট উনি ফোন দিয়েছে যে হোটেল কুরাইশিতে রুম আছে, এবং এই হলো হোটেল কুরাইশি, একদম দরগা গেটের কাছাকাছি। দেখে এখানে কোনো রুম আছে কিনা এবং আমাদের সাথে তাদের ভাড়ায় হয় কিনা এটাই দেখার বিষয়। আমরা এখন হোটেল কুরাইশিতে আসছি, এখানে এটা পাওয়া গেছে 6 জনের থাকা। সো আমরা চেষ্টা করতেছি রুমটা। এই কত নাম্বার রুম? কোথায় তোমরা? এইটা এইটা এটা হলো গেস্ট বেরোয়ার পর এখন গুছাচ্ছে। ওটা কিছু আছে না? রুমের কন্ডিশন আমার কাছে ভালো লাগেনি। সো আমার নিচের দিকে যাচ্ছি। আমার কাছে ভালো লাগেনি ব্যক্তিগতভাবে, এই জন্য আমি বের হয়ে যাচ্ছি। হোটেল মুসাফির, হোটেল মুসাফির, এই যে হোটেল মুসাফির, ওটার দিকে যাচ্ছি আমরা। আমরা এই হোটেলটাতে দেখলাম, কিন্তু আমাদের থাকার মতো রুম নেই। এরা 2টা রুম নিতে বলতেছে, একটাতে যাচ্ছে 3000 আর একটাতে যাচ্ছে 2000। এখন হচ্ছে হোটেল জাহাঙ্গীর, দেখি এটাতে খালি নেই। এরপর আছে হোটেল মাসুম মিয়া আবাসিক, মাসুক মিয়া আবাসিক, হোটেল মাসুক মিয়া আবাসিক। দেখি এখানের কি অবস্থা, কত কি ভাড়া চায় এবং আপনাদেরকে জানাচ্ছি। আমরা এই হোটেলটাতে রুম দেখতে যাচ্ছি, আর ভাড়া সম্পর্কে এখনো কোনো কথা হয়নি, যদিও রুম দেখার পরে আমরা ভাড়া সম্পর্কে ওনার সাথে কথা বলবো। আগে রুম দেখি। এই হোটেলটাতে অবশ্য লিফট নেই, আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। হ্যাঁ, দেখি কি অবস্থা, কোথা দিয়ে কোথায় গেল ওরা। এটা জানো তো তুমি, ভাইয়ের নাম কি? জি, আমার নাম হলো শুয়েব আহমদ। শুয়েব আহমদ, সিলেট মানে কি সদিয়ে নাম? এই হলো আমাদের রুম। আর এই যে ওয়াশরুম মোটামুটি ভালোই আছে, রিজনেবলের ভেতর থাকার জন্য। চলুন দেখি দাম দর কি বলে এবং সেটা দেখি। দরদাম করার কোনো ওয়ে নাই এখানে, ফিক্সড ভাই। ক্যালকুলেটর আছে ভাই, একটু দেন না, আমাদের হিসাবে সুবিধা থাকবে। আমি খাওয়া দাওয়া করছি, ওরা 6 জন। ভাই ইনফিনিটি হচ্ছে, একটু দেন।
এই যে এটা আসছে আমাদের হিসাবে পারবেন? হ্যাঁ পারবেন, ঠিক আছে। আমাদের জন্য সুবিধা হতো। আপনাদের সুবিধাটা আমার জন্য তো হচ্ছে আপনার ফেসিলিটি কি পাবো আমরা? ফ্যাসিলিটি তো দিবার হচ্ছে খোলা আছে, ওয়াইফাই ফ্রি পাইবেন, আর টয়লেটারিজ, ফ্রি পাইবেন। টিস্যু, ব্রাশ এগুলো কিছু না, এগুলো আমাদের। এটা আপনাদের পানি, ব্রাশ, টিস্যু সব আমি পানির সার্ভিসে সবসময় গোসল ভাই টয়লেটারি যে আছে টিস্যু তো দিচ্ছেন আপনারা, টিস্যু আপনারা দিচ্ছেন না, না সেটা ব্রাশ পেস্ট সেটা নিজেদের, সেটা মানা যায়, কিন্তু এটা ওয়াশরুমে তো টিস্যু তো দেওয়ার মতো। তাহলে তো ঠিক। ভাই ওয়াইফাই তো আমাদের আনলিমিটেড ডেটা থাকে সব সময়, ওয়াইফাই তো আর মেজর কিছু না, ওয়াইফাই সব সময় থাকে। দেখেন ভাই কত বলছেন? 1800 ভাই যেটা বলছে আমি এটা বলছি। দেন। বলছেন, আমি আপনাদের কথার উপরে খুশি আছি, তবে দিতে পারবো না ভাই। আমরা 6 জন মানুষ, 6 জন মানুষের সম্মানার্থে তো আপনার রাজি হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? যখন উপরে উঠছেন ওই সময় আমি আপনাকে বিবেচনা করে এইটাই বলছি। হ্যাঁ, অবশেষে আমরা একটি হোটেলে আমাদের একটা রুম নিয়েছি, এটা হলো হোটেল জালালিয়া। এই হোটেলে আমরা একটা রুম নিয়েছি, এটা দরগা গেটের, দরগার যে মাজার, শাহজালাল রহমতুল্লাহ যে মাজার থেকে খুবই কাছে, ঠিক আছে? চলুন হোটেলের ভিতরে যাই এবং রুম টুম দেখি যে কি অবস্থা, আপনাদেরকে দেখাই। এবং যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, এখানে আমরা 6 জন থাকবো, আর 6 জনের জন্য এই রুমটা নিয়েছি আমরা 1800 টাকায়। এটা খুবই রিজনেবল এবং রুমটা ভালো। এটা হলো হোটেল জালালিয়ার রিসিপশন, হোটেল জালালিয়া ইরফানিয়া, এটা রিসিপশন হলো। এটা রিসিপশন থেকে আমাদের রুমটা হলো 2 তলাতে। এই হলো আমাদের রুমটা, এখানে 2টা মাস্টার বেড আছে এবং একটা সিঙ্গেল বেড আছে, ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিল সাথে আপনাদের সাবান দিচ্ছে, টিস্যু দিচ্ছে। আর এটা হলো ওয়াশরুম অনেক বড় একটা ওয়াশরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। আমার ভালো লাগছে যে রুমটা যেরকম হোক না কেন কিন্তু পরিষ্কার, খুবই পরিষ্কার, হাই বাউন্ড আছে। এই হলো আমাদের রুম এবং খুবই ভালো, এবং 2টা ফ্যান আছে। হ্যালো, এখানে ম্যানেজার, ওনাদের সাথে আমার দেখা হয়। এখানে একটা টিভি আছে এবং এখান থেকে জানালা আছে, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। এখান থেকে আপনার বাহিরের যে মেইন রোডের ভিউটা পাওয়া যায়, এবং দরগা গেটের ভেতরই এটা, এবং মাজারের একদম আমি জুতোটা খুলে ভুল করছি, ঠিক আছে। ভাই আপনি একটু এটা ব্যাগটা নিয়ে তো এই ছিল আমাদের রুম, এবং এই রুম আমরা এখানে পেয়েছি। সেই ছিল আজকের। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের সব ধরনের কনফিউশন রুম ভাড়া নিয়ে দূর হয়ে যাবে। অনেকগুলো রুমের তথ্যই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে হলো যে দরগা গেট, এই যে দরগায় হজরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার, জানালা থেকে আমি মাজার দেখতে পাচ্ছি, খুবই ভালো। সো সিলেট ভ্রমণের হোটেল বুকিং এর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবগুলো ভিডিও দেখবেন সিলেট ভ্রমণের। ধন্যবাদ সবাইকে।